السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن حياة أبي العلاء المعري. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new video. তো দেরি না করে শুরু করা যাক। আবুল আলা আল মাআরি তিনি জন্মগ্রহণ করছেন হিজরি সন অনুযায়ী 363 হিজরি আর ইন্তেকাল করছেন 449 হিজরি সনে ইন্তেকাল করছেন। আর সাল অনুযায়ী, খ্রিস্টাব্দ অনুযায়ী তিনি 973 খ্রিস্টাব্দে জন্ম, 973 খ্রিস্টাব্দে জন্ম, আর ইন্তেকাল হচ্ছে 1057 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন, 1057 খ্রিস্টাব্দে। তো এটি হচ্ছে তার বলতে খ্রিস্টাব্দ অনুযায়ী। এবার আমরা সরাসরি তার জীবনের মধ্যে ঢুকে পড়ব। সেটি হচ্ছে, এনার পুরো নাম হচ্ছে হুয়া আহমাদ ইবনে আবদুল্লাহ বিন সুলাইমান আত-তানুখি। এটি পুরো নাম। তানুখি নাম রাখা হয়েছে নিসবাতান ইলা তানুখ ইহদা কাবাইলিল ইয়ামান। তানুখ একটা ইয়ামানের একটা গোত্রের নাম। উলিদাহাদ আল ফাইলাসুফ আল হাকিম বিল মাআরাতি, অর্থাৎ এই যে দার্শনিক এবং হাকিম তিনি জন্মগ্রহণ করছেন, অর্থাৎ আবুল আল মাআরি মাআরা নামক একটা স্থানে, যেখানে তিনি কী করছেন, জন্মগ্রহণ করছেন। মিন আবাওয়াইন শরীফাইন, তিনার পিতামাতা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের লোক এবং তিনিও সম্ভ্রান্ত পরিবারের লোক। ফাকাদ কান আবুহু মিন আফাদিলিল উলামাই ওয়া জাদ্দিহি কাদিয়ান বিল মাআরাতি, তার পিতা বলতে বিশিষ্ট উলামাদের মধ্যে একজন ছিলেন এবং তিনা অর্থাৎ আবুল আল মাআরির দাদা তিনি একজন মাআরার কাজী ছিলেন। ফালাম্মা বালাগা রাবিআতে মিন উমরিহি, মাত্র 4 বছর বয়সে মিন উমরিহি উসিবা বিল জাদরা, তখন তার গুটি বসন্ত হয়েছিল, যার ফলে ফাদাহাবা বিয়ে ইয়সরা, তার বাম চোখটা চলে যায়, বিয়সরা আইনাইহি ও বিয়াদ্দাত আলিউমনা, এবং ডান চোখটা সাদা হয়ে যায়, ফলে অন্ধ হয়ে যায়। তাহলে মাত্র 4 বছর বয়সে তিনি অন্ধ হয়েছিলেন। আর তহা হুসাইন 3 বছর বয়সে, আর হাসান আল মারসাফি যিনি নাকদের মধ্যে পড়ছে, তিনিও 3 বছর বয়সে অন্ধ হয়েছিলেন। পরবর্তী লাইন আমরা পড়ব, সেটি হচ্ছে ফানাসা দরিরান, তিনি অন্ধ অবস্থায় লালিত পালিত হয়েছিলেন। লা ইয়ারিফু মিনাল আলওয়ান ইল্লাল হুমরাতা, লাল রং ছাড়া কোনো রঙই তিনি চিনতেন না। লিয়ান্নাহুম আলবাসু সাওবান মুআসফারান, কেননা তাকে ওই সেই লালচে ভাবের যে পোশাক পরানো হয়েছিল, ওহা মারিদুন, যখন তিনি অসুস্থ ছিলেন। ফাকান হাদা লাউনু আউওয়ালা মা আরাফা ওয়া আখার মা রাওয়া, আর এই রংটা হচ্ছে প্রথম এবং শেষ যেটা তিনি দেখেছিলেন, যার কারণে লাল রংটাই তার মনে রয়েছে। ওয়ালাম্মা আদ্রাকা সিন্না তাআল্লুম আখাদা আবুহু ইউলাক্কিনুহু, ওয়ালাম্মা সিন্না তাআল্লুমি, যখন তার বয়স হলো, অর্থাৎ মানে আখাদা আবুহু ইউলাক্কিনুহু উলুমাল লিসানি, যখন তার একটু বুদ্ধি আসলো, মানে শেখার যে একটা বুদ্ধি, তখন তার পিতা তাকে উলুমুল লিসানের যে জ্ঞান সেটা শেখাচ্ছিলেন, আল আরবিক ফাতাআল্লামাহা, সেই জ্ঞান শিখে নিয়েছিলেন আবুল আল মাআরি। ওয়াতালাম্মাদা বা'দা যালিক, অতঃপর তিনি কি করেন, অর্থাৎ আবুল আল মাআরি তিনি ছাত্র হয়েছিলেন লিনাফারি মিন উলামাই বালাদিহি, তার দেশের বা তার শহরেরই কিছু ওলামাদের দলের মধ্য থেকে, মানে কিছু ওলামাদের তিনি কি ছিলেন, ছাত্র হয়েছিলেন। ফাদাম্মা ইলা সাদরিহি মা হাওয়াতহু সুদুরুহুম, এবং তিনি খুব ভালোভাবে তিনি যে জ্ঞান সেগুলো ভালোভাবে শিক্ষা অর্জন করেছিলেন। ওয়ালাম ইয়ারা বা'দা যালিক ফি মান হাওলাহু মিন সাবাকি ইলা ইলমিন, এতটাই জ্ঞান অর্জন করেছিলেন যে লাম ইয়ারা বা'দা যালিক ফি মান হাওলাহু মিন সাবাকি ইলা ইলমিন, যে তার থেকে বেড়ে যাবে এরকম কোনো ব্যক্তি জ্ঞানের দিক থেকে পাওয়া যায়নি, বা তার থেকে বেশি জ্ঞান এরকম ছিল তেমনটা ছিল না তার সময়। আয়ুখতাসা দুনাহু বিফাহমিন বিফাহমিন, অথবা তার মতো কেউ বুঝতো এমন মানুষও ছিল না। ফানসানা ইলা বাইতিহি ওয়াকাদ নাহাজা আল ইশরিন। ইনসানা শব্দের অর্থটা, জাস্ট 1 সেকেন্ড,
ইনসানা। ইনসানা শব্দের অর্থ হচ্ছে, ইনসানা রয়েছে এখানে, ইনসানা ইলা যদি আসে তো এর অর্থ হচ্ছে পরিত্যাগ করা, এর অর্থে ইউজ হয়। তো ফানসানা ইলা বাইতি ওয়াকাদনা হাজার শিরিন মিন উমরিহি, তো তিনি বাড়ি ত্যাগ করেছিলেন যখন তার বয়স 20 হয়েছিল। 20। ওয়াখাদা ইয়াদরুসু আল্লুগা ওয়াল আদাবা ওয়াখাদা ইউদাররিস, আর তিনি পড়াতে শুরু করেছিলেন ভাষা, সাহিত্য। ও ইউনাকিবু, নাক্কাবা ইউনাকিবু তানকিব, জাস্ট 1 সেকেন্ড। নাক্কাবা শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা। তো এখানে নাক্কাবার পরে কি রয়েছে, আন যদি থাকে তাহলে অনুসন্ধান করার অর্থে ইউজ হবে নাক্কাবাহা। ওয়ানাকিবু আন দাকাইকিল লিসান, তো এই যে লিসান ভাষার ব্যাপার আরও যে গভীর দক্ষতা অর্জন করা যায় সেইটা তিনি অনুসন্ধান করছিলেন। ও খাওয়াস আর তারাকিব, এবং আরও এই ধরনের যে আরও তারাকিবগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে খাসভাবে পড়াশোনা করা। হাত্তা তাফাওয়াকা ফিদালিক, আর এমন করতে করতে এই যে বিষয়ে তিনি বেশ পারদর্শিতা অর্জন করেন। ওয়াবালাগা মিনহু মালাম ইয়াবলুগু আহাদুন, আর এমন এক পর্যায়ে পৌঁছলেন যে কেউ তার মতো জায়গাতে পৌঁছতে পারেনি। অফিসানাদিন 392 হিজরিতে গাদার আল মাররাতে, 392 হিজরিতে তিনি মাররা ত্যাগ করেন আর শামে পাড়ি দেন। ফাজারা মাকতাবাদা তারাবুলুস যে লাইব্রেরি রয়েছে সেটা করেন, ভ্রমণ করেন। ওয়াজা আলাল লাদিকিয়াতি, ওয়াদা আল্লাহ দিকিয়াতি, আজা মানেটা দেখে নিই। আজা শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। তো ওয়াজা আলা লাদিকিয়াতে তিনি কী করলেন, অবস্থান করলেন। ওয়াকানা বিহা দায়ের রহবান, পাদ্রীদের ওখানে একটা দায়ের ছিল, মঠ ছিল। ফানাজালা বিহি, সেখানে অবতরণ করেন। ওয়াকা মাবাইন আহলিহি, সেখানে তিনি অবস্থান করেন। হাত্তা দারাসাল আহদাইন আল কাদিম ওল জাদিদ, যেখানে কাদিম এবং জাদিদের ব্যাপারে পড়াশোনা করেন। ওবাদান তাওয়াফা ফি বিলাদ শাম, অতঃপর যখন বিলাদ এটাকে ঘোরা হলো, শামটা ঘোরা হলো, তখন আজিম আর রেহলাতে ইলা বাগদাদ, তখন বাগদাদ যাওয়ার ইচ্ছা করলেন। মাবাস আল ইলমি, যেটা জ্ঞানের একটা ছিল, মাবাস যেখান থেকে জ্ঞানের উৎস ছিল। অমুস্তাকিররা আল ওলামা, আর ওলামাদের ওখানে কী ছিল, মানে ওখানে মুস্তাকিররা আল ওলামা, ওলামাদের যেখানে অবস্থানের জায়গা ছিল। লিয়াদরুসুল হিকমাতা আল ইউনানিয়া, যে গ্রিক যে হিকমা শেখার জন্য। ওয়াল ফালসাফা আল হিন্দিয়া, আর ইন্ডিয়ান লজিক শেখার জন্য। ওমা আহাসাবি মুকাদ্দামিহিল বাগদাদিয়ুন, ওমা আহাসাবি মুকাদ্দামিহি বাল বাগদাদিয়ুন, বাগদাদিয়ুনও যখন তার যে আসার ব্যাপারটা অনুভব করলো। হাত্তা তাকাতারু ইলা লিকাইহি উদিমা ইলা আদাবিহি, তো তখন বাগদাদের যে লোকেরা, তো তারা কি করলো, তাকাতারা ইলা এর অর্থ হয় যে খুবই আগ্রহ ভরে করা। তাকাতারা আসলে কাতারা হবে, কাতারা ইকাতিরু ইলা, তাকাতারা ইলা মানে হচ্ছে ভিড় করা। তো দলে দলে মানুষ আসতে শুরু করলো তার যে সাহিত্যের জ্ঞান নেওয়ার জন্য। ফাঁকা মা বাইনাহুম, তাদের মধ্যে থাকলেন ইয়াখুদুন আনহুল ইলমা, আর মানুষরা আবুল আল মালির কাছ থেকে জ্ঞান অর্জন করতে শুরু করলেন এবং সাহিত্যের যে জ্ঞান। ওয়াবহাসু হুয়া ফি উলুমিল ফালসাফা, আর আবুল আল মালি তিনি ফালসাফার জ্ঞান অর্জন করতে শুরু করলেন। হাত্তা জারাফিহা শাওতান বাইদান, আর এমত অবস্থায় যে তার যে জ্ঞানও তিনি বেশ ভালোভাবে অন্বেষণ করলেন। ঠিক আছে, শাওতন শব্দের অর্থ হচ্ছে শাওতন মানে হচ্ছে দফা বা উদ্দেশ্য। তো জারাফিহা শাওতান বাইদান মানে তিনি তার উদ্দেশ্যে পৌঁছালেন। ওয়াজাদা আবু আলাল মারি ফি বাগদাদ বিয়াতান সালিহাতান আও আরদান জাকিয়াতান, তো আবুল আল মারি বাগদাদকে তিনি একটা পবিত্র স্থান বা ভালো একটা এনভায়রনমেন্ট সেখানে পেয়েছিলেন, এবং সেখানে যে আরদান এমন একটা ভূমি যেটা জাকিয়া পবিত্র। লি বাহসিল মাসাইল ওয়া গারসিল মাবাদি, মাসলা মাসাইল এবং যে ফান্ডামেন্টাল যে বেসিক এডুকেশনের জন্য খুবই একটা ভালো জায়গা তিনি পেয়েছিলেন। ওয়াখাজাত আরা উহু তাদহার ওয়াতাদি, এবং আবুল আল মারির যে আরা বা ওপিনিয়নগুলো সেগুলো কিন্তু এদিক ওদিক ছড়াতে শুরু করলো। ওয়াত্তাসালাত আসবাবুহু হুনাকা বি জামাআতি মিনাল ফালাসিফা, তো ওয়াত্তাসালাত মানে হচ্ছে
যুক্ত হওয়া আসবাবহু হুনাক বিজামাতি মিনাল ফালাসিফাতিল আহরার কানু ইয়াজতামাউন কুল্লা জুমাতিন। এমনকি যারা দার্শনিক ছিলেন তারাও কিন্তু আবুল আল মারের নিকটে আসতেন প্রতিটি জুমায়, প্রত্যেক জুমাইতে। ফিদার আবি আহমদ আব্দুস সালাম বিন আল হাসান আল বাসারি। তো এটাকে কার দ্বারে বা বাড়িতে? আবু আহমদ আব্দুস সালাম বিন আল হাসান আল বাসারির বাড়িতে আসতেন। আহাদুহুম ফা আসরা খালাতুহা ফি আকলিহি ওয়া আদাবিহি। তো মানে এই যে ভিড় জমাতেন এবং আসতেন এর কাছে জ্ঞান অর্জন করতে। ওমাকাদাত আলাইকুহু তাতাওয়াসাকু বিল বাগদাদিয়িন। আর আবুল আল মারির যে এলাকা বা সম্পর্ক বাগদাদি জনগণের বলতে সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। হাত্তা ফুজি আলা বাদাল মাজারি বিনাই উমিহি। এমত অবস্থায় কিছুদিন যাওয়ার পর একটা দুঃখের সংবাদ আছে, সেটা হচ্ছে যে আবুল আল মারির মায়ের ইন্তেকালের ব্যাপারটা। ওখান আবুহু কদ তুফিয়া কবলাহা, এবং তার আব্বা তো পূর্বে ইন্তেকাল করেছিলেন। ওয়াজাদা আলাইহা ওয়াজাদান শাদীদান। আবুল আল মারি এতে খুবই দুঃখ পান। ওয়ানালাত মিনহু হাদিন নাজিলা। আর তার বলতে উপরে যে বিপদ নাজিল হয়, নাজিলা মানে বিপদ এখানে। ওয়াকান আল উমারা ওয়া দুহা ও কাদাখাদু ইয়ারতাবুনা ফি আকিদাতিহি। অর্থাৎ যারা দুহামা রয়েছে এবং যারা ওমার আমির গণ রয়েছে তারা কিন্তু সন্দেহ করতো তার যে আকিদার ব্যাপারে। ওয়াশকুনা ফি আমরিহি, এবং তারা অভিযোগও করেছিল এই ব্যাপারটা নিয়ে। ফস্তরাবাত হায়াতহু, ফলে তার যে জীবন একটা ছন্নছাড়া হয়ে যায়। ওয়াখতালাফাত আতওয়ারুহু ওয়া আওয়াজুহু আল মুসাফাক ওয়ান নাসির। তো বিভিন্নভাবে তার জীবনে দিক সেদিক হয়ে যায়, এরকমটা বলা হচ্ছে। ফানাদারা ইলাল আলিমি বি মন্দারি আসওয়াদ। ফানাদারা ইলাল আলামি, তিনি দেখতে পেলেন যে পৃথিবীর দিকে যে একদম খুব খারাপ দিক বা অবস্থা দেখতে পেলেন আবুল আল মারি, ওভাবে দেখছেন। ওয়াকাররা ফি নাফসিহি আল উজরাতা, তারপর তিনি ইচ্ছা করলেন যে নিজেকে একদম বন্দি করে নেবেন। ওয়াল খুরুজ আনিদ দুনিয়া, এবং পৃথিবী থেকে নিজেকে বিমুখ করে নেবে। ওয়াদ ইলাল মাআরাতি সানাদান 400 হিজরিতে তিনি মাআরা ফিরে এসেছিলেন। ফাআতাকালা আনিন নাস, মানুষ থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। ইল্লান তালামিজিহি, তবে ছাত্রদের ব্যতিরিকে। ওয়াসাম্মা নাফসাহু, এবং নিজের নাম রেখেছিলেন রাহিনুল মাহবাসাইন। হ্যাঁ, 2 জেলের রাহানুল বান্দা মাহবাসাইন, 2 জেলের বন্দি। আল ওমা, একটা হচ্ছে একে তো উনি অন্ধ ছিলেন, একটা বন্দি। আর মঞ্জিল, দ্বিতীয়ত মানুষ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে নিজে একাকী থাকা শুরু করলেন, এটা একটা, দুটো। ওয়াল্লা আকিফান আলা তালিমি ও তালিফি, এবং তিনি লেখালেখি, টিচিং, শিক্ষা দেওয়ার প্রতিবেশ আঁকড়ে ধরেছিলেন এটাকে। আজিফান মিন মালাদ্দাতিল হায়াতি, এবং তিনি ত্যাগ করেছিলেন জীবনের যে স্বাদ নেওয়া থেকে। লাই আকুরুল হাইওয়ান, তিনি পশু খেতেন না। ওয়ালামা ইয়ান্তিজু মিনহু, এবং সেই পশুর থেকে যা কিছু তৈরি হতো সেগুলোও খেতেন না। কানিআন মিনাত তাআম, আর তিনি সন্তুষ্টি থাকতেন। ওয়াল হালাওয়া, মানে খাবার এবং মিষ্টি। ওয়াল আদাস, বলতে ডাল। ওয়াত্তিন, এবং ডোমর জাতীয় এই ফল, এগুলো খেয়ে তিনি সন্তুষ্ট থাকতেন। অমিনাল মাল, আর ধনসম্পদের মধ্য থেকে বিসালাসিনা দিনার, 3000 মানে 300 দিনার, 30 দিনার, সালাসিনা দিনার বা 30 দিনার। মাওকিফুহু আলাইহি ফি কুল্লি আমিন, যেটা প্রত্যেক বছরে যেটা করা হয়েছিল, নির্ধারণ করা হয়েছিল। অরাদিয়ান মিনাল লিবাস, আর তিনি খুশি হয়ে যেতেন যে পোশাক আশাকে, সেটা হচ্ছে ওয়াল ফিরাস বে গালাদিল কুতনি, সেটা একদম খুবই কটন, তবে খুবই বলতে বাজে কটন। ওয়া হাসিরুল বর্দি, এবং চাদরও ভালো না, এরকম পোশাকও তিনি নিজেকে সন্তুষ্টির সাথে সেগুলোকে অ্যাকসেপ্ট করতেন। ও হারাম আলা নাফসিহা জাওয়াজা, তিনি বিবাহকে হারাম করে নিয়েছিলেন নিজের ওপরে। হ্যাঁ, দন্নান বিনা নাসলিহি, দন্নান লিনাসলিহি আলা লাউমিন নাসি, মানুষের যে নিন্দার কারণে, এবং তিনি চেয়েছিলেন যেন আমার কাছ থেকে আর কোনো সন্তান না হয়। অবসিল হায়াতি, তার জীবনের যে তিক্ততার কারণে। ওয়ালাম তাজাল তিলকা হালুহু, আর এভাবে তিনি থাকেন হাত্তা ইস্তাতারাহু বিহিল্লাহু সানাতান 449, এমত অবস্থায় 449 হিজরিতে অবিবাহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ওয়াকাদ আওসা আন ইয়াকতুবা আলা কবরি হাদাল বাইতা, আর তিনি ওসিয়ত করেছিলেন কবরের ওপরে এই চরণটা লিখতে, যে হাদা জানাহু আবি আলাইয়া, আমার পিতা আমার ওপরে আমাকে জন্ম দিয়ে যা পাপ করেছে। অমা জানাইতু আলা হাদিন, আমি কারো ওপর পাপ করিনি, হ্যাঁ, কাউকে জন্ম দিয়ে। তার মানে কি, যে তিনার পিতা
জন্ম দেওয়াটা তার অপরাধ হয়েছে এই কারণে, হ্যাঁ বিভিন্ন কারণ হতে পারে। আর আবুল আল মারিও বলেছেন যে আমি আর কাউকে জন্ম দিতে চাই না, বা কষ্ট হবে, বা এটা আমাকে পাপ মনে হচ্ছে, যে মানুষের যে নিন্দা টিন্দা এই সবগুলো দিক ভেবে এরকমটা বলেছেন কে, আবুল আল মারি। ওলাম্মা মাতা ওয়াকাফা আলা কাবরিহি, যখন আবুল আল মারি তিনি ইন্তেকাল করেছিলেন তখন তার কবরে দণ্ডায়মান হয়েছিল জুহামা সামানিনা ওয়ামিয়া শায়েরিন, অর্থাৎ 180 কবি, তার মধ্যে ফুকাহা ছিল, ফকি ব্যক্তি, মুহাদ্দিসুন ছিল, মুতাসাউফুন, এরা ছিল, সকলে তার কবরের সামনে দাঁড়িয়েছে। মাওয়াহিবুহু আকিদাতুহু, তার যে ট্যালেন্ট এবং তার যে আকিদা। কান আবুল আল মারি ইনসাইয়াল বিলাদাতি ওয়াহশিয়াল গাজিরাতি কুল্লা ওয়াসফিন কামা ওয়াসাফা নাফসাহু গাজিরাতি। তো আবুল আল মারি তিনি কেমন ছিলেন এখানে বর্ণনা করা হচ্ছে যে আবুল আল মারি তিনি এনসিউল বিলাদাতি, এনসিউন মানে জাস্ট 1 সেকেন্ড বলে দিচ্ছি, এনসিউন মানে হচ্ছে মানবীয় হয়ে থাকে, আল বিলাদাতি ওয়াহশি আল গাজিরাতি, ওয়াহশিয়র মানে হচ্ছে জন্তু, আর গাজিরা মানে হচ্ছে গাজিরাতুল মানে হচ্ছে বিভিন্ন দিক, কামাসাবা নাফসাও নিজেকে যেমনটা বর্ণনা করেছেন বিভিন্ন দিক থেকে তাকে ওয়াহশিয়র হিসাবে তুলনা করা হয়েছে। রাকিকুল কালবি, তার অন্তরটা হৃদয় বলতে কমল ছিল, সাখিয়ান ওয়াফিয়ান, তিনি দানি ছিলেন, তারপর কামিয়ান লি শাহাবাতিহি, কামিয়ন শব্দের অর্থ কামে, কামুন মানে হচ্ছে নিয়ন্ত্রণ, নিজের প্রবৃত্তির উপরে তিনি নিয়ন্ত্রণকারী ছিলেন। সাইউদ্দন্নি বিন নাস, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করতেন। শাদিদ আল হাদারি মিনহুম, মানুষের থেকে খুবই নিজেকে কি করতেন, সাবধানতা অবলম্বন করতেন। কাবিউদ্দাকিরাতি, তার যে স্মৃতিশক্তি খুব ভালো ছিল। সারিয়াল হিবদি, খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারতেন। ওকাদ রাও আউন্হু ফিদালিকাল আজিব ফাজাইমু, ওকাদ রাও, তারা বর্ণনা করেছে, আনহু অর্থাৎ যারা বর্ণনাকারী তারা আবুল আল মারির ব্যাপারে বলেছেন ফিদালিকা, ওই ব্যাপারে, হ্যাঁ, আল আজিব, কিছু আশ্চর্য ঘটনা বর্ণনাকারীগণ বর্ণনা করেছেন যে ফাজাইমু, তারা ধারণা করে যে আন্নাহু কানা ইয়াহফাদু মা ইয়াফহামু ওয়া মা লা ইয়াফহাম, এই যে হেফজ করার যে ব্যাপারটা এতটাই আশ্চর্য ছিল যে খুব তাড়াতাড়ি মুখস্থ করে নিতেন, যেগুলো বুঝতেন না বুঝতেন সবগুলো তাড়াতাড়ি মুখস্থ করতেন। ওয়াকাদ ক্বালা শের আল ইহদি আশারাতা সানাতান, 11 বছর বয়স থেকে তিনি কবিতা বলতে শুরু করেন। নাজিকুল মালাইকা, কত বছর বয়সে? নাজিকুল মালাইকা হচ্ছে 10 বছর বয়সে, আর ওদিকে মোতানাব্বি হচ্ছে 9 বছর বয়সে। হ্যাঁ, এই যে এগুলো মনে রাখা দরকার, কোশ্চেনে আসতে পারে। তারপর ওলাম এমনাহু রিহাবু বাসারি মিন ইজাদাতি আত-তাশবিহ ওয়া মুশারাকাতিল বাসরাইন ফি আলআবিহিম, অর্থাৎ তার চোখ যে চলে গিয়েছে এই কারণে যে তাসবিহ দিতে পারবে না এমনটা হয়নি, বরং হ্যাঁ তিনি এমনভাবে তাসবিহ দিয়েছেন যেমনভাবে যাদের চোখ থাকলে তাসবিহ দিতে পারে এরকমভাবেও তিনি কি তাসবিহ দিতে পারতেন। আর এমনকি বাসার বিন বুরদের ব্যাপারে একটা কথা রয়েছে, এমনভাবে তিনি বর্ণনা করতেন যাদের চোখ রয়েছে তারাও যেন মনে হচ্ছে যেন তার মতো করে বর্ণনা করতে পারবে না। ফকাদ কান ইউজাইয়িদু লাআবা নারদি ওয়া শাতরাঞ্জ, এই যে শাতরাঞ্জ খেলতে খুব পারদর্শিতা অর্জন করেছিলেন। ওয়ায়াদকুলু ফি কুল্লি বাবিন মিন আবওয়াবিল হাজলি ওয়াল জাদ্দি, এবং তিনি এই যে হাজাল বলতে কৌতুক, হাসি ঠাট্টা, এর ব্যাপারে সব ধরনের তিনি হাসি ঠাট্টা করেছেন, এরকমটা বলা হচ্ছে। ওয়াকাদ ইখতালাফান নাস ফি আকিদাতিহি, মানুষের ব্যাপারে, মানুষের মধ্যে কি মতনৈক্য করেছে তার আকিদার ব্যাপারে। ফামিনহু মান ক্বালা ইন্নাহু মুলহিদুন, কেউ কেউ বলেছেন তিনি একজন মুলহিদ ছিলেন, নাস্তিক ছিলেন। আর কি বলা আছে যে রায়ওয়াল বারাহামা, রায়ওয়াল বারাহামার তিনি একে বলতে দেখতেন। ওগাইরাহম, এগুলো ছাড়া আরও অনেক কিছু। ইয়াকুল, বলতেন যে ইন্না শেরাহ কাল কালামিস সৌফিয়াতি, তার যে কবিতা হচ্ছে সুফিয়াদের কথার মতো। লাহু বাতিনুন ওয়া যাহিরুন, বাতিন এবং যাহির এইসব ব্যাপারে। ওয়া বা'দুহুম ইয়াকুল, কেউ কেউ বলে থাকেন ইন্না হাদিল আশার আদ-দাল্লা মাদসুসা আলাইহি মিন আদাইহি, অথবা এই কবিতাগুলো হচ্ছে এমন দল্লা যেগুলো মাদসুসা তার আদার পক্ষ থেকে।
ওয়াক্তারুন্নাস ইউরাজ্জিহু আন্নাহু কানা শাক্কান, এবং বেশিরভাগ মানুষই এটা বেশি প্রাধান্য দেয় যে তিনি কী ছিলেন, সন্দেহকারী ছিলেন। ফাতারাতান ইসাবিতু ওয়া উখরা ইয়ানফি, একবার কী করতো, কোনো কিছুকে সাব্যস্ত করতো আর একবার সেটাকে ত্যাগ করতো, এরকম। ওয়ালিযালিকা কাসুরা তানাকুজ ফি শেরিহি, এই কারণে তার কবিতাতে অনেকগুলো তানাকুজ রয়েছে, মতনৈক্য রয়েছে। ইয়ানকাশিমু শের আবুল কাসেম আবুল আল মারিলা কিসমাইন, তার কবিতাকে দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে, একটা হচ্ছে শেরুস শাবাবি আর একটা হচ্ছে ওয়াজ মাহু সাক্তুজান, অর্থাৎ যৌবনকাল অবস্থাতে যে সমস্ত কবিতাগুলো তিনি লিখেছেন সবগুলো সাক্তুজান এই দিওয়ানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াশেআরুল কুহুলা, অর্থাৎ বার্ধক্য অবস্থায় যে সমস্ত কবিতাগুলো লিখেছেন সবগুলো কার মধ্যে রয়েছে, আর লুজুমিয়াত এই কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে। ফাম্মা শেরু ফি তাশবিহি বিকাসিরিল মুবালাগা, তাশবিয়াতি, তো তাশবিবের ব্যাপারে অর্থাৎ প্রেমমূলক কবিতার সব ব্যাপারে তিনি অনেক বাড়াবাড়ি করেছেন। ওয়াদেহ তাকলিদ, আর তিনি তাকলিদের যে সমস্ত পুরনো যে স্টাইল ওগুলোকে ফলো করেছেন। বাইনা তাকাল্লুফের মধ্যে কাল্লাদা ফিহি আল মুতানাব্বি ওয়াস্তামাদ্দা মিনহু আখতার ও মাআনিহি, তিনি মুতানাব্বিকে ফলো করেছেন এবং তিনি কি করেছেন, মানেকে বেশি প্রাধান্য দিয়েছেন। ওয়াস্তাখাফা বি কাওয়াইদুল লুগা, এবং কাওয়াইদুল লুগার এটা একটু হালকা হয়ে গেছে। ওয়াজারা শুআরা আসরিহি ফিল বাদি ইয়াবদা আন্নাহু ইস্তেমাল আল গরিব আও আখতার শেরিহি, এছাড়াও আখতার ফি শেরিহি, এছাড়াও তিনি তেনার কবিতাতে অনেক গরিব শব্দ ইউজ করেছেন, যেগুলো আমরা তার কবিতায় পেয়েছি। তো এটা আমরা পড়লাম। তারপর মুআল্লাফাতুহু আমরা একটু পড়ব। মুআল্লাফাতুহু, এগুলো বাদ দিয়ে দিলাম, অতটা গুরুত্বপূর্ণ না। মুআল্লাফাতুহু সেটা হচ্ছে আকসারু মুআল্লাফাতি দাহাবাত, মানে বেশিরভাগ তার মুআল্লাফাগুলো নষ্ট হয়ে গেছে। তবে সাক্তুজান একটা দিওয়ান সেটা আছে, লুজুমিয়াত রয়েছে, দারাইয়াত রয়েছে, এটা হচ্ছে দারাইয়াত রয়েছে। অল ফুসুল ওয়াল গায়াত, এটি হচ্ছে আবুল আল মারি গ্রন্থ। দিওয়ান ও রাসাইলিহি রয়েছে, রিসালাতুল মালাইকা রয়েছে, এছাড়াও রিসালাতুল গুফরান রয়েছে। ওইয়া সাদিদাতুল শিবহি বিল মালহাতিল ইলাহিয়াতিল লাদাতি, এখানে যে ইলাহি এর যে মজা উড়ানো হয়েছে এই বইটাতে, এটি খুবই একটা খুবই একটা মারাত্মক একটা বই। অল ফিরদাউস আল মাফকুদ মুলতান, লিআন্নাহু তাখায়ালা রাজুলান সাআদা ইলা সামাই ওয়াসাফা মা শাহাদা হুনাক ওয়ান্তাকাদা ফিহা শুআরা ওয়ার রুয়াত ওয়ান নুহাতা বিসলুবিন রাওয়াই বাদি সুম্মা আবসুল ওয়ালিদ, তারপর আবসুল ওয়ালিদ তিনি লিখেছেন। ও ওয়াশারহু দিওয়ানুল বহুতারি, আবসুল ওয়ালিদ এটা কি, এটা হচ্ছে বহুতারির দিওয়ানের সারাহ। কাতুবিয়া ফি দিমাসকে ছাপানো হয়েছে। তারপর কিতাবুল আইকি ওয়াল গুদুনি ফি মিয়াতি মুজাল্লাদিন ওয়া দায়রাতু মাআরিফিন ফিল আলাম ওয়াল আদাবি ও মুআজাজ আহমদ ওয়াশারু মুআজাজ আহমদ তিনি লিখেছেন, এটা হচ্ছে মুতানাব্বির দিওয়ানের সারাহ। ওয়াদিকরা হাবিব, এটা হচ্ছে আবু তাম্মামের দিওয়ানের সারাহ। ঠিক আছে, আর এখানে যেটা আল ফিরদাউসুল মাফকুদ এই যে গ্রন্থে তিনি সেখানে এমনভাবে তুলে ধরেছেন যে একজন মানুষ সে আসমানের উপর চড়েছে, অতবার সব জাহান্নাম জান্নাত দেখেছে, এরকম ব্যাপারে ওই গ্রন্থটা লেখা হয়েছে। যদি প্রশ্ন আসে কার ব্যাপারে এরকমটা বলা হয়েছে, বলতে কোনো একজন ব্যক্তি যা আসমানে চড়েছে, তারপর অনেক কিছু দেখলো, জাহান্নাম জান্নাত এগুলো। তো তারপর এটা কারো কোন বইয়ের ব্যাপারে বলা হয়েছে, তো আল ফিরদাউসুল মাফকুদ মুলতান এই গ্রন্থে উল্লেখ রয়েছে। তারপর তার কবিতার মধ্যে তো এগুলো হচ্ছে তার কবিতার লাইনগুলো জাস্ট একবার আপনারা নিজে থেকে দেখে নেবেন। তো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।